নতুন পুরনো সব বন্ধুদের দেবযানী ঠাম্মির চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব সৌনক ঠাকুরের ট্যালেন্ট গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুনি গল্পটি। মাধ্যমিকের রেজাল্ট কিছুদিনের মধ্যেই বেরোবে, আর আমাদের ঘরে ঘরে সেই একই প্রবলেম শুরু হবে। চলো শুনি গল্পটি। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম, যাবো পলাশিতে। চারিদিকে রোদে একদম যেন ঝলসে যাচ্ছে। যথাসময়ে বাস ছাড়লো। একটু পরে বাসে একজন ভদ্রলোক এসে বলে, এই জায়গায় বসতে পারি, মানে পাশের সিটে বসলেন। বাস ছুটে চলেছে। গরমের সময় এত গরমে ঘুমো খুব বেশিই পায়। চারিদিকে যেন আগুনে হলকা চলছে। আগুন বাস স্ট্যান্ডে মহামায়া হোটেলে খেয়ে ভরপেট মাছের ঝোল ভাত চাটনি খেয়ে উঠেছি, তাই জন্য তো ঘুমও বেশ ভালোই পাচ্ছিল। আর এই হোটেলে সর্ষা বাটা দিয়ে থেতো করা আমড়ার চাটনি খুব বিখ্যাত। এমন সময় দেখলাম ভদ্রলোক খুব উচ্ছ্বসিতভাবে বলছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো নম্বর পেয়েছে, ও তো এখানে নেই, ঠিক আছে আসলে বলে দেবো। কৌতূহল চাপতে না পেরে মনে পড়লো, তাই তো কালকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। বললাম, কি আপনি মাধ্যমিক দিয়েছেন? পাশে ভদ্রলোক বললেন, হ্যাঁ ঠিক ধরেছেন, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছিল, এবার খুব ভালোভাবে পাশ করতে পেরেছে। ভদ্রলোক উচ্ছ্বসিতভাবে বলতে থাকলেন, জানেন আমার মেয়েটা খুব স্ট্রাগল করেছে, আমি খুব খুশি রেজাল্টে। এবার বললাম, নিশ্চয়ই এরপর তাহলে ভালো রেজাল্ট করেছে, নিশ্চয়ই সায়েন্স পড়াবেন, কলকাতাতেই পড়াতে পারলে ভালো হয় বলে আমি তাকে উপদেশ দিতে থাকলাম, অযাচিত উপদেশ। এমন সময় উনি বললেন, হ্যাঁ, চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর আমি বললাম যে কটা টিউটর ছিল? এই দেখুন না, আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, ওরই তো 3-4টে করে টিচার, এখন টিউটর। আপনার কটা ছিল? দেখি ভদ্রলোক কিছু একটা খোঁজার জন্য তার ব্যাগের হাত রাখছে। ভাবলাম তিনি জিজ্ঞেস করা সত্ত্বেও উত্তর দিচ্ছিলাম, তার মানে কথাটা এড়িয়ে যাচ্ছে না। জমা বললাম, আচ্ছা আপনি কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেবেন, না তার সাথে ম্যাথস দেবেন? জানি সায়েন্স পড়াই সব থেকে পৃথিবীর একমাত্র কাজ। তাতে ভদ্রলোক উত্তর দিচ্ছেন না। ভদ্রলোকও যাবেন পলাশিতে আমার সাথে। এমন সময় আর ক্রমাগত বাসে একজন ভদ্রমহিলা ধূপ নেবেন না কি বলে বিক্রি করার ভদ্রমহিলা সমানেই বলে যাচ্ছেন ধূপ নিন না। হঠাৎ আরেক ভদ্রলোক এসে দেখি আমার পাশে ভরা সেই ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে বললো, কিরে তোর মেয়ের ছবি তো একদম প্রথম পৃষ্ঠায়। তখন চমকে উঠলাম, তাই তো মাধ্যমিকে রেজাল্ট বেরিয়েছে, এবার তো মাধ্যমিকে প্রথম হয়েছে মেয়ে। বললাম, ও দাদা আপনি বলেননি তো, আচ্ছা তাহলে যে প্রথম হয়েছে আজকে ছবি বেরিয়েছে ওটি আপনারই মেয়ে? উনি হাসলেন, বললো, না না, তবে মেয়ে যা নাম্বার পেয়েছে আমি খুব খুশি। আমি বললাম, কত পেয়েছে? তিনি বললেন 298। আমি হঠাৎ একটু চমকে গেলাম। ভাবলাম নিশ্চয়ই তিনি কোনো আমার সঙ্গে রসিকতা করছেন। এত উচ্ছ্বসিতভাবে ফোন করলেন, সবাইকে খুব খুশি হয়েছেন বললেন। করুণা দেখিয়ে বললাম, নিশ্চয়ই তাহলে পরীক্ষার সময় আপনার মেয়ের কোনো অসুখ করেছিল বা বাড়িতে কোনো অসুবিধা হয়েছিল কি? তিনি বললেন না, বলে তিনি হাসলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি ওর এই নাম্বারেই খুব খুশি। আর পাশে যে ভদ্রলোক ওনাকে উইশ করছিলেন আর বললেন যে খবরের কাগজে প্রথম পাতায় তার মেয়ের ছবি, আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে যে উনি বললেন আপনার মেয়ের ছবি প্রথম পাতায়, শশব্যস্ত হয়ে কাগজটা খোঁজার জন্য ব্যাগের চেনটা খুললেন ভদ্রলোক। তারপর বললেন, ধীরে ধীরে ছোট থেকে ওর ক্যারাটেতে আগ্রহ, তাই পড়াশোনার জন্য আমরা কোনো দিন ওকে চাপ দিইনি, বরং ক্যারাটেতে উৎসাহিত করেছি। ওকে বোঝানোর চেষ্টা করেছি তোমার পরিবার সব সময় তোমার পাশে আছে। এদিকে কাগজটা বের হতে ভদ্রলোক ছো মেরে কাগজটা কেড়ে নিলেন, আঙুল দিয়ে দেখালেন খবরটা একদম ফ্রন্ট পেজের বাদিকে কোণে ছোট্ট করে রয়েছে। আমি একবার চোখ বুলিয়ে সলজ্জে মুখে, ইস খবরটা মিস করে গেছি।
শুধু আপনি কেন, অনেকেই মিস করে যান। এত এত নম্বরের ভিড়ে এইসব খবর চাপা পড়ে যায়। আসলে আমাদের কাছে ট্যালেন্ট মানে হলো কতগুলো নম্বরের সমষ্টি। কথাগুলো বলতে বলতে সিট ছেড়ে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। বা হাতে ব্যাগটা নিয়ে বললেন, আমরা হয়তো অনেকেই জানি না আমাদের ছেলে মেয়েদের কত ট্যালেন্ট আছে, তারা কি, তাদের ইচ্ছে কি, তারা কি হতে চায়, কি নিয়েও তারা আনন্দের সঙ্গে বড় হতে চায়। আমরা কেবল পড়াশোনার গড্ডালিকা প্রবাহে তাদের ঠেলে দিই, ফলে ট্যালেন্টটা অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। বাস থামলো, আমি বাক্যহীন। তিনি দরজার দিকে একটু এগিয়ে গেলেন, তারপর ঘাড় ঘুরিয়ে এসে বললেন, প্রথাগত পরীক্ষায় আমার মেয়ে হয়তো অনেক কম নম্বর পেয়েছে, কিন্তু ক্যারাটেতে দেশের মধ্যে প্রথম হয়েছে, ন্যাশনালে ফার্স্ট হয়েছে আমার মেয়ে ক্যারাটেতে।